আসসালামু আলাইকুম। ইউসুফ আলাইহিস সালামের উল্লেখ আল্লাহ কোরআনে সূরা ইউসুফে করেছেন এবং এটি এত চমৎকার একটি কাহিনী যে স্বয়ং আল্লাহ এর প্রশংসা করেছেন। যদি আপনার প্রফিট সিরিজে আগ্রহ থাকে তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক প্রফিট ইউসুফ আলাইহিস সালামের বাস্তব জীবনের কাহিনী। কোরআনে সূরা ইউসুফে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিসাল্লাম শিশু ছিলেন যখন তিনি তার বাবা ইয়াকুব আলাইহিসাল্লামের কাছে উল্লেখ করলেন, আব্বা, আমি ১১টি তারা এবং সূর্য ও চাঁদকে স্বপ্নে দেখেছি যে তারা সবাই আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসাল্লাম বললেন, হে আমার পুত্র, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, এমন না হয় যে তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে বসে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসাল্লামকে নবুয়ত এবং নেতৃত্ব দান করবেন। তিনি এটাও জানতেন যে ইউসুফ আলাইহিসাল্লামের ভাইয়েরা তাকে হিংসা করে। তাই তিনি এই স্বপ্নকে গোপন রাখতে বলেছিলেন। ইউসুফ আলাইহিসাল্লামের ১১ জন ভাই ছিলেন। বিনয়ী ইউসুফ আলাইহিসাল্লামের আপন ভাই ছিলেন, যিনি একই মায়ের গর্ভ থেকে জন্মেছিলেন। বাকি ভাইয়েরা অন্য মায়ের সন্তান ছিলেন। বিনয়ী ইউসুফ আলাইহিসাল্লামের থেকে ছোট ছিলেন এবং তিনি তাকে হিংসা করতেন না। বাকি ভাইয়েরা ইউসুফ আলাইহিসাল্লামের থেকে ২০ বড় ছিলেন এবং তারা সবাই ইউসুফ আলাইহিসাল্লামকে হিংসা করত। ইউসুফ আলাইহিসাল্লাম খুব ছোট ছিলেন যখন তার মায়ের ইন্তেকাল হয়। এই কারণে ইয়াকুব আলাইহিসাল্লাম মাহারা ছোট সন্তানদের প্রতি বেশি স্নেহ দেখাতেন। এটা দেখে বাকি ভাইয়েরা তাকে হিংসা করত। ইয়াকুব আলাইহিসাল্লামের কাছে ইউসুফ এবং বিনয়মিন বেশি প্রিয় ছিলেন। ইউসুফ আলাইহিসাল্লামের ভাইয়েরা নিজেদের মধ্যে আলোচনা করল যে আমাদের বাবা ইউসুফ এবং তার ভাইয়ের প্রতি বেশি ভালোবাসা কেন দেখান, যেখানে আমরা একটা শক্তিশালী দল। তাদের হিংসা এবং জ্বালা এত বেড়ে গেল যে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে ইউসুফ আলাইহিসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল। তারা বলল, ইউসুফকে তো মেরেই ফেলো, অথবা কোনো অজানা জায়গায় ফেলে এসো, যাতে পিতার দৃষ্টি শুধু আমাদের দিকেই থাক। পরে আমরা তাওবা করে নেব। তাদের মধ্যে এক ভাই লাউই বলল, ইউসুফকে হত্যা করো না, বরং তাকে কোনো কুয়োর মধ্যে ফেলে দাও, যাতে কোনো পথিক কাফেলা তাকে তুলে নিয়ে যায়। সবাই এই কথায় রাজি হল। এরপর সব ভাইয়েরা মিলে তাদের বাবা ইয়াকুব আলাইহিসাল্লামের কাছে গেল এবং বলল, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর বিশ্বাস কেন করেন না? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। কাল আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যাতে সে খুব খায় দায় আর খেলাধুলা করে। তার নিরাপত্তার দায়িত্ব আমাদের। ইয়াকুব নবী বললেন, তাকে তোমাদের নিয়ে যাওয়া আমাকে চিন্তায় ফেলবে।